আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট রেসিপি তৈরি করার জন্য এখানে 12 পিস চিকেন নিয়ে নেব। প্রথমে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিব 5 চা চামচ টক দই। আমি আজ চিকেন রোস্ট তৈরি করার জন্য সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেসে ব্রয়লার মুরগি দিয়েও খুব সহজে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলার সাথে চিকেন যত ভালোভাবে মিক্স করে নিব, চিকেনের টেস্ট তত ভালো আসবে। মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চিকেনটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিব। তাতে করে চিকেনের উপরে খুব সহজে কালার চলে আসবে আর ভিতরের অংশে খুব সফট থাকবে। এই পর্যায়ে চিকেনের এক পাশ লাল হয়ে আসলে আমি চিকেনটা উল্টিয়ে দিব। বেশি সময় ধরে কিন্তু চিকেনটা ভাজা যাবে না, তাতে করে চিকেনটা খুব শক্ত হয়ে যাবে। আমার চিকেনটা ভাজা হয়ে আসলে আমি চিকেনটা নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চুলে একটি কড়াই বসিয়ে দিব। এতে 1 কাপ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 12 পিস চিকেনের জন্য 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশ করে নিতে পারেন। এরপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিব, তাতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে আসবে। পেঁয়াজটা আমি খুব বেশি গাঢ় বাদামি রং করে ভেজে নেব না, তাতে করে রোস্টের কালারটা খুব বেশি লালচে হয়ে যাবে। এখন এখানে আমি 3 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা। আমি মশলাটা এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং এইভাবে মশলাটা 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, তাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা। তারপর এড করে দিব 1 কাপ টক দই, 3 চা চামচ বাদাম বাটা। আমি এখানে আজ কাঠবাদাম দিয়ে দিছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন মশলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এভাবে আরও 5 মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষিয়ে নিতে পারবো, রোস্টের টেস্ট তত ভালো আসবে। আমি মশলাটা আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, জিরা দিয়ে দিব 2 চা চামচ। এখন মশলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এইভাবে মশলাটা আমি আরও 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা আপনার যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন, রোস্টের টেস্ট তত ভালো আসে। মশলাটি কষানোর পর যখন তেল উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কিছু সস। এখন আবার ভালোভাবে আমি মশলাটা নেড়েচেড়ে মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনোভাবেই মশলাটা নিচে লেগে না যায়, তাহলে রোস্টের ভালো স্বাদ পাওয়া যাবে না। এখন সবগুলো চিকেনের পিস দিয়ে দিব। রোস্টের স্বাদ দ্বিগুণ করার জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 3 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে রোস্টটা খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ কেওড়া জল। এখন রোস্টটাকে খুব ভালোভাবে মশলার সাথে আমি আবারও নেড়েচেড়ে দিব, যাতে করে প্রতিটা রোস্টের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এভাবে মশলাটার সাথে রোস্টটা খুব ভালোভাবে মিক্স করে আমি এই পর্যায়ে 10 মিনিটের জন্য রোস্টটাকে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধটা দেওয়ার।
পানির পরিবর্তে লিকুইড দুধ দেওয়ার ফলে রোস্টের টেস্ট ভালো আসে। এই পর্যায়ে আমি রোস্টটাকে আবারও নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের আগাগুলো আমি একটু ভেঙে দিছি যাতে করে খুব সহজে রোস্টের মাঝে কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে রোস্টের টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। সবশেষে এখানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চলে যাব পরিবেশনের জন্য। অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আমার রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।